রাখি পূর্ণিমা মানেই হচ্ছে ভাই ও বোনেদের জন্য খুবই স্পেশাল একটা দিন। হ্যাঁ, ১৯শে আগস্ট ছিল রাখি পূর্ণিমা, আর সেই দিন ছিল শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা। তো সুতরাং ওই দিনটা ভীষণই ভালো ছিল। আর রাখি পূর্ণিমার টাইম ছিল ১:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত। তো ওই দিনকারে আমাদের হরগৌরী, আমাদের বাড়ির যে হরগৌরী প্রতিষ্ঠিত, সেই হরগৌরীকে ছাদের মন্দিরে প্রতিষ্ঠা করা হচ্ছিল। তো একদিকে যেভাবে হরগৌরীর প্রতিষ্ঠার পুজো চলছিল, তেমন সময় পেরিয়ে গেলে তো নিশ্চয়ই রাখি পরানো যাবে না, পূর্ণিমা তিথিতেই রাখিটা পরাতে হবে। তো সেই কারণে সবাই ওই মন্দিরে বসেই, ঠাকুর ঘরে বসেই রাখি পরাচ্ছিল, রাখি পূর্ণিমা উৎসবটা পালন করা হয়েছিল। আর আমাদের বাড়ির পুচকু আর আমাদের একমাত্র ভাগনা তোতনের, তো আর তাদের দিদি তো নেই, তো সেই কারণে মণিমাই তাদের দিদা হয়, তো দিদা হয়েই সেই রাখি পরিয়ে দিচ্ছিল। अत्राधिष्ठानं कृतममं पूजां गृह्णीतः ॐ शाविष्टसिद्ध्यर्थं यस्या वाञ्छन्ति दर्शनं सुशागतं स्वागतं ते तस्मै ते गौरीदेव्यै नमः। কিছুদিন আগে যা হয়ে গেছে, তাতে হ্যাপি রক্ষাবন্ধন বলাটা কতটা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। আমাদের কাছে দাদা কিংবা ভাই থাকা মানে ভীষণই সৌভাগ্যের একটা বিষয়, কারণ দাদা কিংবা ভাই থাকলে তবেই আমরা ভাইফোঁটা ও রাখি পূর্ণিমা উৎসবটা পালন করতে পারি। কারণ এই দুটো জিনিসই আমাদের কাছে ভীষণই স্পেশাল মোমেন্ট হয়, স্পেশাল দিন হয়। বাট যারা নারীদের ওপর এরকম নির্মম টর্চার করে, জানি না তাদের ঘরে মা, বোন, ওয়াইফ আছে কি না বলতে পারবো না। বাট তবুও যাই বলি না কেন, শেষে নারীদের শিক্ষার ওপর, বাইরে কাজ করা নিয়ে, তাদের পোশাক নিয়েই শেষে কথাটা ওঠে, এবং নারীদেরকেই দোষ দেওয়া হয়। তবুও এই রাখি উৎসবটা আমরা পালন করেছি, এবং জানি প্রত্যেকটা ঘরে ঘরেই রাখি উৎসবটা পালন করা হয়েছে। তো পৃথিবীর সকল ভাই বোনদেরকে হ্যাপি রক্ষা বন্ধন আমার তরফ থেকে। আর আমি আমার ভাইয়ের জন্য গিফটটা পাঠিয়ে দিয়েছি, আমি থাকতে পারলাম না বলে।